ভোটের আগে একটা কথা কিন্তু আমরা প্রায়ই শুনি, কোনো না কোনো রাজনৈতিক দল বলছে ইভিএম নাকি হ্যাক হয়ে গেছে। আবার পাড়ার চায়ের দোকানে একজন বলল ভোট দিচ্ছে এক জায়গায় আর ভোট পড়ছে আরেক জায়গায়। কিন্তু এই যে অভিযোগ আর এত চেঁচামেচি, এর মধ্যে আদেও কতটা সত্যি আছে, নাকি পুরোটাই হারলে পর অজুহাত দেওয়ার একটা টেকনিক? দেখুন, আজকের ভিডিওতে একদম সোজাসাপটা ভাষায় আমরা বোঝার চেষ্টা করব ইভিএম মেশিনটা কিভাবে কাজ করে। দেখুন, আমরা যেটাকে ইভিএম বলি সেটা প্রধানত তিনটি ইউনিটের একটা মেশিন। একটা হলো ওই ব্যালট ইউনিট, যেখানে আপনি বোতামটা টিপছেন। একটা হলো ওই কন্ট্রোল ইউনিট, যেটা ওই ব্যালট অফিসারের কাছে থাকে। আর সব থেকে ইম্পর্টেন্ট আরেকটা জিনিস, সেটা হলো ভিভিপ্যাট। সহজভাবে বললে এটা অনেকটা আপনার ঘরের ক্যালকুলেটরের মতো। আপনি কি আপনার ওই ক্যালকুলেটরটিকে বাইরে থেকে ব্লুটুথ বা ওয়াইফাই এর সাথে কানেক্ট করতে পারবেন বা হ্যাক করতে পারবেন? কারণ তাতে ইন্টারনেট বা এক্সটার্নাল কোনো কানেকশন করার জায়গাই নেই। আমাদের দেশের ইভিএমও ঠিক তাই, একটি স্ট্যান্ড অ্যালোন ইউনিট। এবার আসি আসল অভিযোগ, হ্যাক করা। দেখুন, হ্যাক করতে গেলে এক তো ইন্টারনেটের দরকার, অথবা কোনো ব্লুটুথ অ্যাক্সেস বা ওয়াইফাই অ্যাক্সেস, যে কোনো একটা ওয়্যারলেস অ্যাক্সেসের দরকার। কিন্তু ভারতের ইভিএমে কোনো রেডিও ফ্রিকোয়েন্সি বা ওয়্যারলেস রিসিভার নেই। এমনকি ভেতরে যে চিপটা থাকে সেটাকেও বলা হয় ওটিপি, ওয়ান টাইম প্রোগ্রামেবল। মানে একেবারে তাতে যে কোড লিখে দেওয়া হয়েছে ওটাই ফাইনাল। ওটাকে ইরেজ করে বা ওভাররাইট করে নতুন প্রোগ্রাম ঢোকানো টেকনিক্যালি প্রায় অসম্ভব। আচ্ছা, যদি তর্কের খাতিরে ধরেও নিই মেশিনে কোনো কারচুপি হয়েছে, তাহলে কিন্তু ধরা পড়ে যাবে এই ভিভিপ্যাটে। আপনি যখন বোতামটা টিপছেন, ওই ভিভিপ্যাটের কাচের আড়ালে একটা কাগজ দেখছেন তো, 7 সেকেন্ডের জন্য আপনার পছন্দের প্রার্থীর নাম এবং তার চিহ্ন দেখা যায়। আর সবশেষে কিন্তু এই কাগজের স্লিপ আর মেশিনের নাম্বার মিলিয়ে দেখা হয়। তাই দিনের শেষে বলবো, অভিযোগ অনেক থাকে, কিন্তু কোনো ল্যাবরেটরি বা কোনো হ্যাকার আজ পর্যন্ত অফিসিয়ালি প্রমাণ করতে পারেনি যে ইভিএম মেশিন হ্যাক করা সম্ভব। রাজনৈতিক লড়াই তো চলতেই থাকবে, কিন্তু আপনার ভোট, আপনার অধিকার এই ছোট বক্সের মধ্যে কিন্তু সুরক্ষিত। আর আমাদের এই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করুন তাদের সাথে যারা এই ইভিএম নিয়ে বিভিন্ন তর্ক বিতর্ক করে থাকেন।